হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গিয়ে একটু এক্সারসাইজ করছিলাম, কিন্তু এত গরম, ছাদে বসে এক্সারসাইজ করতে গিয়ে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। সেই জন্য খুব একটা নিজেকে কষ্ট দিইনি, তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি। ঘামের জামা কাপড়গুলো সমস্ত কিছু ছেড়ে টেরে নিয়ে এবারে ঘরের কাজে হাত দিয়েছি। সকাল সকালই ওর বাবার কাজ পড়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এই ধরো 6:10-15 নাগাদ বেরিয়েছে। তা তখন সকালবেলাতে আমি হালকা হাতে দোরগোড়াগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। বাসি ঘর থেকে মানুষ বেরিয়ে গেলে খুব একটা ভালো লাগে না, আর ওটা ঠিক উচিতও নয়। ছোটোবেলা থেকে দেখে এসেছি তো, অভ্যাস আর কি। তো যাই হোক, তারপরে তো নিজের মতো ছাদে ছিলাম, তো এখন এসছি ভালো করে ঘরটা পরিষ্কার করে নিয়ে যেটুকুনি যা কাজ আছে বিছানাপত্র গুছিয়ে নেব। আর মেয়ে প্রত্যেক দিন নিজের মতো নিজেই উঠে পড়ে, কারণ মোবাইলেও অ্যালার্ম দিয়ে শোয়। তো আজকে ওই ঘরে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে, তো ওকে ডেকে দিয়ে এলাম। আর ও প্রত্যেক দিন উঠে ওর বিছানার ওপরের যে চাদরটা পাতা থাকে সেটাকে পেতে দেয়, পরে আবার আমি বিছানা টিছানা ভালো করে পরিষ্কার করে দিই। আর এখনও উঠে ফ্রেশ হতে গেছে, আর এই ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার হয়ে গেলে তারপরে ওর ঘরে বিছানাটা আমি ঠিক করে দেবো। যতই চাদর টাদর পাতা হোক না কেন, বিছানা যদি একটু ভালো করে ঝেড়ে টেড়ে না রাখা হয়, চাদর যদি টান টান না থাকে, একদম ভালো লাগে না যেন ঘরটা। আর বাইরে দেখো, এখানে প্রচণ্ড রোদ। এই ভীষণ গরমের জন্য না আমরা এই কদিন একদম জানলা টান্না খুলছি না, সারাক্ষণ পর্দা টানাই থাকে, কারণ এত বেশি রোদ আসে, ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। আর এখনও ঘরে এসি চলছে, আর আমার ঘরটা যেহেতু 3তলার ওপরে, মারাত্মক গরম হয়, এসি ছাড়া একদম থাকাই যেন যায় না। আর এখানে দেখো, ও উঠে ফ্রেশ হতে গেছে, ওপরের চাদরটাও নিজেই পেতে দিয়েছে। আমি এসে বিছানাটা একটুখানি ঝেড়ে টেড়ে নিয়ে বাসি ওর ঘরটা দিয়ে সিঁড়িটা দিয়ে সব একসাথে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এক গাদা দামি জিনিসপত্র দিয়ে ঘরদোর সাজালেই যে ঘরবাড়ি সুন্দর হয় তা কিন্তু নয়। এটা আমার ব্যক্তিগত মতামত। যদিও ঘরদোরকে সুন্দর বলতে গেলে আমার যেটুকুনি যা আছে, সবার সামর্থ্যের মধ্যে তো সবটা পড়ে না, আমার সামর্থ্যের মধ্যে যা আছে তা দিয়ে আমি যদি ঘরটাকে জিনিসটা জায়গায় রেখে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যদি গুছিয়ে রাখতে পারি, সেটাই আমার কাছে সুন্দর ঘরবাড়ি। তো প্রত্যেক দিন সকালবেলাতে উঠে এই কাজেই লেগে পড়ি, কিন্তু প্রত্যেক দিন সেই বেলা বাড়ার সাথে সাথে দিন শেষে গিয়ে দেখি ঘরবাড়ি অগোছালো হয়েই যায়। পরের দিনকে সকালে আবার সেই নিয়ম মাফিক কাজ। এমনভাবে প্রত্যেক দিন যদি নিয়ম নিষ্ঠার সাথে নিজের ঘরবাড়িকে সুন্দর করে না গোছাই, তাহলে তো নিজেরই ভালো লাগে না। না, এখানে তো আমি 24 ঘন্টা থাকছি। নিখুঁতভাবে নিজের ঘরবাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখতে গেলে পরে তো এইটুকুনি পরিশ্রম করতেই লাগে। এই মুহূর্তে বেলা 11টা মতো বাজে। আজকে আর ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমরা আজকে 3জনেই না সকালবেলাতে ছাতু মুড়ি খেয়েছি। ওটার কি দেখাবো, সেই জন্য দুপুরের রান্নাতেই সরাসরি চলে এসেছি। কাতলা মাছটা আলু দিয়ে একটু কষা করে বানিয়ে নিলাম, তো দুদিনের জন্য হয়ে যাবে। আর এই পেঁপেটা আগের বারে যখন বাজার করেছিল তখন নিয়ে এসেছিল, তো পেঁপেটা একটুখানি থাকতে থাকতে গায়ের রঙটা একটুখানি হলদেটে হয়ে গেছিলো, কিন্তু ভীষণ মিষ্টি ছিল জানো তো। তো ভাতের মধ্যেই একেবারে পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে কড়াইতে একটুখানি ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। রাত্রিবেলার জন্য একটুখানি থাকবে দুপুরে খাওয়ার পরে। আর গতকাল রাত্রিবেলাতে তড়কা বানিয়েছিলাম, সেই তড়কা দিয়ে আর ভেন্ডি আলু ভাজা যা থাকবে তাই দিয়ে আজকে রাত্রে আমাদের হয়ে যাবে। আর এই যে দেখো, মশলার পাত্রটা বেশ কয়েকদিন ধরে একটুখানি অপরিষ্কার হয়েছিল। মোটামুটি আমাকে 10-12 দিন অন্তর এই মশলার পাত্রটা পরিষ্কার করতে লাগে। ওভেনের পাশে থাকে তো একটুখানি চটচটে হয়ে যায় যতই চিমনি চালাই না কেন। সেই জন্য ভাবলাম মশলার পাত্রটাও একটু পরিষ্কার করে নিই। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিন্ডি আলুটা পেঁয়াজ দিয়ে আর একটু চাট মশলা দিয়ে বানালে বেশ টক মিষ্টি হয়, খেতে ভীষণ সুন্দর লাগে। রুটি দিয়ে বা শুকনো ভাতেও ভালো লাগে। তো এই আজকে ওই রকমভাবেই আমি বানাচ্ছি।
আর এইখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করতে করতে এদিক ওদিক টুকটাক কাজ গোছাতে থাকি, সব সময়তে সবটা তো ক্যামেরার সামনে আনা যায় না। তো যাই হোক, এখানে দেখো ভিন্ডি আলু ভাজাও হয়ে গেছে, ভাতটাও মার গেলে ফেলেছি। এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের ওভেনটা তো এই সময়তে প্রচণ্ড গরম হয়ে থাকে, সেই জন্য আমি পিছনের দেয়ালটা আছে ওইটা মুছি, কাউন্টারটা পরিষ্কার করি, তারপরে লাস্টে গ্যাসের ওভেন পরিষ্কার করি। আর এখানে দেখো রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন বেলা 1:30 মতো বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমি স্নান পুজো সেরে চলে এসেছি। আর এই যে আমার দুপুরের খাবার রেডি, পেঁপে সিদ্ধ, ভিন্ডি আলু ভাজা আর কাতলা মাছের কষা মতো বানিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আমার সন্ধে টন্ধে লাগানো হয়ে গেছে, এখন প্রায় 6:30 মতো বাজে। বাবু বেরিয়ে আমার বাড়ির উল্টো দিকেই তো দুধের ডিপো আছে, ওখান থেকে 4 প্যাকেট দুধ এনে দিল। দুধটা দেখলাম খুব একটা বেশি ঠান্ডা না, সেই জন্য প্যাকেট কেটে সাথে সাথে জালেও বসিয়ে দিলাম। আর এই যে থলি ঝুলিয়ে জিনিসপত্রগুলো নিই, এত যে সুবিধা হয়েছে যে কি বলবো। এটা আজকে থেকে না, আমার বহু বছরের অভ্যাস, বহুদিন ধরেই এরকমভাবে জিনিসপত্র নিই। না হলে এই ছোট ছোট সামান্য সামান্য জিনিস নয় 3 তলা থেকে সিঁড়ি ভেঙে আমাকে যেতে হতো, নয় ওকে ওপরে আসতে হতো। অনেক দিন আগে মামার বাড়িতে গেছিলাম বেড়াতে, তখন রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিলাম, ওরকম ফ্ল্যাট বাড়িতে দেখেছিলাম ওপরে থলি ঝুলছে। সেই থেকেই আমার মাথায় বুদ্ধিটা এসছিল। এটা আজকে না, আমি প্রায় 10-15 বছর আগেকার কথাই বলছি। তবে থেকেই আমি এরকমভাবে থলি দিয়ে ছোটোখাটো যা জিনিস থলি দিয়ে ওঠানো যায় ওরকমভাবে ব্যবহার করছি। আর সকালবেলাতেই তো মশলার পাত্রটাকে মেজে ঘষে পরিষ্কার করে রেখেছিলাম, তো এখন রিফিল করে নিচ্ছি। টুকটাক যেটুকুনি যা মশলা বেঁচেছিল সেগুলো আগে দিয়ে, তারপরে ভিতরে দেখো আমার কাচের শিশিতে করে করে সমস্ত মশলা রাখা থাকে, তো সেইখান থেকে নিয়ে নিয়ে পাত্রটাকে পুরো ভরিয়ে ফেললাম। মেয়েরা যে সারা দুপুর ধরেই অনলাইনের ক্লাস হয়েছে, 2টো ক্লাস ছিল ওরা আজকে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বসেছে, এই 5টা নাগাদ পড়ে উঠেছে। তারপরে মনে হয় ঘণ্টাখানেক একটু শুয়েছে, তা আমি সন্ধে লাগাতে গিয়ে ওকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। তো আমাকে বললো একটু চা বানাতে, তাই দুধটা জালে বসিয়ে দিলাম। আর আগের যে দুধটা ছিল সেটা দিয়ে ভাবলাম চাটা বানিয়ে দিই। তা দেখলাম বেশি যা দুধ রয়েছে সবটা লাগবে না, তো এক্সট্রা দুধটাকে কাপে করে নিয়ে ফ্রিজে তুলে দিয়ে বাকি দুধটা দিয়ে দুজনের জন্য একটুখানি 2 কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি। আমি সাধারণত চা চিনি ছাড়াই বানিয়ে থাকি, তবে এক এক দিন এক এক রকম মন হলে এক এক রকম বানাই। কোনো দিনও হয়তো লিকার চাই খেয়ে নিলাম, কোনো দিন হয়তো চিনি দিয়ে একটু আদা এলাচ দিয়ে ভালো করে কড়া করে মোটা করে চা বানিয়ে খেলাম। আসলে যেদিন যেরকম মন হয় সেদিন সেরকম বানিয়ে খাই, ওরকম কোনো নিয়ম নেই, তবে চেষ্টা করি চিনি ছাড়া খেতে। চলো, চা বানানো আমার হয়ে গেছে। আর মামামকে একটুখানি মুড়ি আর চানাচুর দিলাম, তো শুকনো মুড়ি, কোনো তেল টেল কিছু নেই। আর এই চানাচুরটা একদম কাঠি আর বাদাম আছে, সেরকম খুব বেশি মশলা নেই। আর ওকে বললাম যে ওই ঘর থেকে এই ঘরে এসেই বসতে, কারণ এই ঘরে তো এসি চলছেই, 2টো এসি কি চলবে এই সময়টাতে। তো ঘরে আর আমি টিভি কিছুই দেখি না, একা একাই থাকি, তো বললাম এখানে এসেই বসে পড়তে। তাই ও ঘরে খাটে বসে পড়ছে, ওখানেই ওকে চা আর মুড়িটা দিয়ে দিলাম। তো এখানে দেখো চা খেয়ে এসে চায়ের বাসন টাসন সব ধুয়ে সিঙ্কের পাশে রেখে দিচ্ছি, আর দুধটাও জাল এদিকে হয়ে গেছে। এই মুহূর্তে রাত্রি 9টা মতো বাজে, তো আমার রুটি করা হয়ে গেছে। আর ভিন্ডি ভাজা দুপুরে খাওয়ার পরে যা ছিল সেটা দিয়ে, আর গতকাল তড়কা বানিয়েছিলাম সেটা মাইক্রোওভেনে গরম করে নিলাম। তো তড়কা দিয়ে ভিন্ডি আলু ভাজা দিয়ে মেয়েকে আমি ডিনারটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।